ছাত্রছাত্রীরা, আজকে আমরা জ্যামিতিক উপায়ে √21 এর মান নির্ণয় করব, অথবা আমাদের প্রশ্ন থাকতে পারে যে 7 ও 3 এই দুটো সরলরেখার রেখাংশের মধ্য সমানুপাতি নির্ণয় করো। যেভাবেই প্রশ্নটা থাকুক, আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে 7 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি রেখাংশ আমাদেরকে প্রথমে নিতে হবে। তাহলে আমরা স্কেলের সাহায্যে প্রথমে 7 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার এই দুটো মাপের রেখাংশ প্রথমে খাতায় আমরা নিয়ে নিলাম। এবার আমাদের কি করতে হবে? আমাদের যেখানে আমরা আঁকবো সেখানে আমরা একটা যে কোনো মাপের অবশ্যই সেটা 7 সেন্টিমিটার এর থেকে বেশি একটা আমাদের রেখাংশ নিতে হবে। সেই রেখাংশটা নিয়ে তার নাম দিয়ে দিলাম একটা এ আর একটা এক্স। এবার আমার প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে কম্পাসের সাহায্যে এই 7 সেন্টিমিটার মাপটাকে নিয়ে নেওয়া। প্রথমে কাজ হচ্ছে কম্পাসের সাহায্যে 7 সেন্টিমিটার মাপের একটা বৃত্ত চাপ বা একটা ব্যাসার্ধ নিয়ে নিলাম। নিয়ে আমি এ এক্স থেকে 7 সেন্টিমিটার মাপের একটা বৃত্তচাপ কেটে নিলাম। তাহলে এটা আমার হচ্ছে 7 সেন্টিমিটার। আর ঠিক একইভাবে এটার নাম দিয়ে দিলাম আমি এ বি। এবার আমরা এই যে 3 সেন্টিমিটার মাপটা পড়ে আছে, তাহলে প্রথমে বড় দাগটা অর্থাৎ 7 সেন্টিমিটার মাপটা নিয়ে নিলাম। তারপরে আমরা কম্পাসের সাহায্যে এই 3 সেন্টিমিটার মাপটাকে, এই যে কম্পাসের সাহায্যে আমি 3 সেন্টিমিটার মাপটাকে নিলাম এবং কোথায় বসাচ্ছি? কম্পাসটা বি বিন্দুতে বসিয়ে আমি বিএক্স থেকে এই 3 সেন্টিমিটারটাকে কেটে নিলাম আর এটার নাম দিয়ে দিলাম সি বিন্দু। তাহলে আমি মোট 7 আর 3, তাহলে 10 সেন্টিমিটার একটা এসি রেখাংশ পেলাম। এবার আমার কাজ হবে এসি রেখাংশটাকে কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করা। তা কি করবো? আমি এতে কম্পাস বসাবো আর বি এর থেকে বেশি মাপ নিয়ে আমি ওপরে নিচে দুটো বৃত্তচাপ টানবো। ওপরে একটা বৃত্তচাপ টেনেছি, নিচে একটা বৃত্তচাপ টেনেছি। আর এই কম্পাসটাকে আমি আবার সি বিন্দুতে বসাবো। সি বিন্দুতে বসিয়ে ওই একই রেখাংশকে আমি আবার কাটার চেষ্টা করব। তাহলে এই ওপরে নিচে দেখো, ওপরে একটা ক্রস তৈরি হয়েছে, নিচে একটা কাট এ সি, এটা খেয়াল রাখবে কিন্তু। এবার আমার কাজ হবে স্কেলের সাহায্যে এই ছেদ বিন্দু দুটোকে জুড়ে দেওয়া। স্কেলের সাহায্যে, তাহলে স্কেল বসাই, সূক্ষ্মভাবে এটা জোড়ার চেষ্টা করি। স্কেল বসিয়ে এই যে আমার একটু সামান্য সরে গেল, এই যে ছেদ বিন্দুটা আমি পেলাম, এটার নাম দিয়ে দিচ্ছি ধরো ডি। এবার নেক্সট কাজ হবে আমরা ডি তে কম্পাস বসাবো। আমার একটু সামান্য সরে গেছে, এটা সূক্ষ্মভাবে করবে। ডি তে কম্পাস বসাবো আর ডি এর মাপ নিয়ে আমরা কি করব? এই কম্পাসটা আমার সি অবধি ঘোরাবো। তাহলে আমার কাজ হচ্ছে ডিতে বসিয়ে এই এ থেকে সি অবধি একটা অর্ধবৃত্ত টানা। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? ডিতে বসালাম, ডি এর মাপ নিয়ে একটা সি অবধি অর্ধবৃত্ত টানলাম। তাহলে এরপর আমার আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে 7 সেন্টিমিটার অর্থাৎ এই এ বি রেখাংশ যেখানে শেষ হচ্ছে, সেইখানে আমি এবার কম্পাসের সাহায্যে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। এটা আমার কাজ হচ্ছে বি বিন্দুতে কম্পাসের সাহায্যে একটা 90 ডিগ্রি কোণ আঁকা। সেটা কিভাবে করবো? একটা যে কোনো মাপের বৃত্তচাপ বিতে বসিয়ে, আমরা বিতে বসিয়ে আঁকার চেষ্টা করব। আর সেই বৃত্তচাপটাকে নিয়ে আবার এই অর্ধবৃত্তটাকে কাটবো। এইখানে যে পয়েন্টটা পেলাম সেখান থেকে ওপরের দিকে একটা বৃত্তচাপ কাটবো এবং আগের অর্ধবৃত্তটাকে কাটার চেষ্টা করব। এবার কি কাজ? আবার এই কর্নারে বসিয়ে এই যে আগের অর্ধবৃত্তটা, এই বৃত্তচাপটা পেতে তাই কাটবো। এখানে বসিয়ে আগের বৃত্তচাপটাই কাটবো। তাহলে এই যে কাজটা করলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি অঙ্কন। এবার এটা আমরা কি করব না, আমাকে
ইয়ের সাহায্যে, কি বলে, স্কেলের সাহায্যে এই বিন্দুটাকে জুড়ে কতটা বাড়াতে হবে, এই অর্ধবৃত্ত অবধি বাড়াতে হবে। তাহলে এটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করি। এই যে জুড়লাম, এই যে বিন্দুটা পেলাম, এটার নাম দিচ্ছি আমি ই। তাহলে আমার এই বিইর দৈর্ঘ্য এবার আমি স্কেলের সাহায্যে মাপবো। তাহলে বিইর রেখাংশ যদি আমি স্কেলের সাহায্যে মাপলে দেখো আমার বেরোচ্ছে এখানে মোটামুটি 4, এটা বেরোচ্ছে আমার 4.7 মতো, 6-7 বেরোচ্ছে। তাহলে আমার এখানে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে বিইর মাপ। তাহলে এই বিইর মাপ যেটা বেরোচ্ছে 4.6 সেন্টিমিটার প্রায়, কারণ এক্সাক্ট বেরোয়নি, কাছাকাছি একটা মান আমি পেয়েছি। তাহলে তোমাকে যদি √21, তাহলে আনসার কি হবে? যদি বলো √21 এর মান নির্ণয় করো, তাহলে তুমি বলবে √21 হচ্ছে 4.6। আর যদি কোয়েশ্চেনটা এরকম হয় 7 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটারের মধ্য সমানুপাতি নির্ণয় করো, তাহলে মধ্য সমানুপাতি নির্ণয় করো, এই যদি কোয়েশ্চেন হয় তাহলে সেক্ষেত্রে আনসার কি লিখবে? বি সমান মধ্য সমানুপাতি আর হচ্ছে সমান এর দৈর্ঘ্য যেটা বেরোলো 4.6 সেন্টিমিটার। অর্থাৎ এখানে তোমার দুটো কোয়েশ্চেন, এটা কিন্তু খেয়াল রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট এবার মাধ্যমিকের জন্য, 2025-এর মাধ্যমিকের জন্য। খেয়াল রাখবে, যদি তোমার √21 দেয় তাহলে একরকম উত্তর, আর যদি কোয়েশ্চেনটা হবে মধ্য সমানুপাতি, মানে এটার কোয়েশ্চেন হবে √21 এর মান নির্ণয় করো, তখন এইটা আনসার। আর যদি কোয়েশ্চেনটা 7 সেমি ও 3 সেন্টিমিটার মধ্য সমানুপাতি নির্ণয় করো, তখন এইটা আনসার।